নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি শিমুল মাছের ঝাল। এই শিমুল মাছের ঝাল তৈরি করার জন্য যা যা উপকরণগুলো লাগবে সেগুলো আমরা দেখে নেব। এখানে আমরা নিয়েছি 3 পিস শিমুল মাছ, সেগুলো আমরা একবার দেখিয়ে নিই। এখানে আমরা 3 পিস মতন শিমুল মাছ নিয়েছি। শিমুল মাছগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমরা এই 3 পিস মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। এবারে আমরা এই গ্যাসের ওভেনে এখানে আমরা কড়াটা বসিয়ে নেব। গ্যাসটা অন করে এখানে আমরা গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। আমরা এখানে কড়াতে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। এখানে কড়াতে আমরা তেল দিয়েছি। তেলের মধ্যে 1 চামচ নুন দিয়েছি, যাতে মাছটা যেন গায়ে না ছিটকে ওঠে আর কড়াতে যেন মাছটা না সাটে। এটা একটা নতুন টিপস। এখানে আমরা মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো এইভাবে আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লাল করে। এখানে যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে বন্ধুরা, আমরা এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। এটা আমরা পেস্ট করে নেব। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, গোটা জিরে, গোটা ধনে, গুঁড়ো লঙ্কা, হলুদ। হ্যাঁ, আমরা এখানে এই মশলাটা আমরা ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নেব। মাছটা আমাদের 1 পিঠ ভাজা হয়ে গেছে। আমরা ঠিক উল্টে দিচ্ছি, দেখুন। এইভাবে আমরা দ্বিতীয় পিঠটাও লাল করে ভেজে আমরা বার করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। ঠিক আমরা এই মাছগুলো এক এক করে আমরা নামিয়ে নেব। এই মাছটা পুরো মাংসর মতন তৈরি করতে হয়। আমরা তাই আজকে এই শিমুল মাছের ঝালটা পুরো মাংসের মতন তৈরি করব। দেখুন বন্ধুরা, আমাদের মাছটা ভাজা হয়ে গেল। ঠিক এই তেলের মধ্যে আমরা আর একটু সামান্য তেল দিয়ে মশলা দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নেব। এই মাছের তেলে আমরা সামান্য তেল দিচ্ছি। দিয়ে এখানে একটা তেজপাতা নিয়েছি, তেজপাতার ফোড়নটা দিয়ে দেবো। দিয়ে একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ আমরা এখানে নিয়েছি, সেটা আমরা ভালো করে কেটে এখানে দিয়ে দেব এই ফোড়নের মধ্যে। হয়ে গেছে ঠিক না। ঠিক পেঁয়াজটা আমরা হালকা করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন এখানে আমাদের হালকা লাল হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, সেটা আমরা দিয়ে দেবো। টমেটোটা কেটে দিয়ে দেবো।
টমেটোটা যাতে গলে যায় তাই আমরা এখানে একটু সামান্য নুন দেব। এখানে আমরা সামান্য নুন দিচ্ছি। নুনটা দেওয়ার পর এখানে যে আমরা মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা আমরা এই কড়ার মধ্যে দিয়ে দেবো, টমেটোর সাথে দিয়ে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দেবো কড়াতে। সামান্য জল দিয়ে দিলাম আমরা। দেওয়ার পর আমরা ভালো করে এই মশলাটা কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। আর কালারের জন্য আমরা এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচের মতন দেব। এখানে 1 চা চামচের মতন আমরা কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য। দিয়ে ভালো করে আমরা মশলাটা ঠিক 2 মিনিটের মতন আমরা কষিয়ে নেব। ঠিক 2 মিনিটের মতন আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা খুব সুন্দর কষে গেছে, আমাদের কড়া থেকে পুরো মশলা ছেড়ে দিচ্ছে। ঠিক এই অবস্থা আমরা এখানে যে 3 পিস মাছ নিয়েছিলাম ভেজে রেখেছি এই মশলার মধ্যে দিয়ে আমরা কষিয়ে নেব। ঠিক ঢাকা দিয়ে আমরা 2 মিনিটের মতন আমরা মাছটা কষিয়ে নিই। ঠিক 2 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন বন্ধুরা মাছটা আমাদের খুব সুন্দর কষানো হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা এখানে দেখুন মাছটা আমাদের খুব সুন্দর হয়েছে কষানো, কালারটাও কত সুন্দর হয়েছে। ঠিক এই অবস্থায় আমরা এখানে আন্দাজ করে জল দিয়ে দেবো। মাছটা যাতে সেদ্ধ হবে ভালো করে আমরা এখানে মিনিট 5 জন্য মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে আমরা ঠিক রেখে দেবো। ঠিক এই অবস্থা আমরা এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আমরা দিয়ে দেবো। এখানে আমরা 1 চা চামচ গরম মশলা নিয়েছি, গরম মশলাটা আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে মিনিট 5 জন্য আমরা চাপা দিয়ে রেখে দেবো যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও ভালো ঘন হয়। ঠিক 2 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন বন্ধুরা আমাদের ঠিক
এই শিমুল মাছের ঝালের গ্রেভিটা বেশ ঘন ঘন হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা এখানটায় কুচিয়ে রাখা ধনেপাতা যেগুলো নিয়েছি সেগুলো আমরা ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমাদের এই শিমুল মাছের ঝালটা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা দেখুন, আমাদের এই শিমুল মাছের ঝালটা পুরো তৈরি হয়ে গেল। রেসিপিটা আপনারা একটি বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই খেতে খুব সুস্বাদু আর সুন্দর হয়। আমরা আজকের মতন এখানটায় ভিডিওটি সমাপ্ত করলাম। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। প্লিজ কমেন্টে জানাবেন, পাশে থাকবেন। প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটা করবেন। আজকের মতন তাহলে আমরা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।